জনগণ আর জালিয়াতির নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের এই ক্রান্তিকাল উত্তরণে জাতীয় নির্বাচনকে শেষ সুযোগ দাবি করে তিনি বলেন, গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিএসি এসব কথা বলেন। এ সময় সাবেক নির্বাচন কর্মকর্তারা বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের পক্ষে একটি ভালো নির্বাচন আয়োজন সম্ভব নয়। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপের তৃতীয় দিনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের এই বৈঠক। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংলাপে অংশ নেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। আমাদের কিন্তু ভোট কেন্দ্র বৃদ্ধির প্রস্তাব থেকে কমিয়ে ভোট কেন্দ্র যাতে কমানো যায় সেদিকে আপনাদের চিন্তা করতে হবে। সিইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিশেষজ্ঞদের পরামর্শ চান। যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন, ইউ নো বেটার দেন আস, ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না ঘটতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। বিগত দিনে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের আগামী নির্বাচনের বাইরে রাখা, ভোট ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন এবং কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। 91 সালে মব ভায়োলেন্সের বিষয়গুলো ছিল না, যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, ক্রিবু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে এই জিনিসগুলো ফেস করতে হয় না, কিন্তু এখন ইলেকশন কমিশনকে এগুলো ফেস করতে হবে। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। দিনের দ্বিতীয়ার্ধে ইসির সাথে সংলাপে বসেন নারী নেত্রীরা। কালো টাকার খেলা বন্ধে নির্বাচনের মাসখানেক আগেই প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট অডিটেরও পরামর্শ আসে সংলাপ থেকে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।